والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على نورنا كذو شد نورها پیدا زمین از حب ساکن فلک در عشق و شیدا صلوات یا अगर नामे मोहम्मद राम नया विरदे शफी आदम न आदम या फतेह तौबा न नौबाज खल्क़ नजैना सलात الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক বটতলী বাইতুল হাম হাশেমি জামে মসজিদ প্রাঙ্গণে অন্যান্য বছর ন্যায় এবছর শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিলের সম্মানিত সদরে মুকররম रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत कायद सियासत हुज़ूर क़िबला दामत बरकातुहुल कुद्सिया तशरीफ़ এনেছেন ঐতিহাসিক গহিরা জামিল উলুম কামিল মাদ্রাসার শেখুল হাদিস उस्तादुल उलमा अलहाज मौलाना मुफ्ती इब्राहिम अल कादरी साहिब किबला तशरीफ रेखेছেন हुजूर किबलार मेजो साहेबजादा मुजाहिद मिल्लत अलहाज मौलाना कादी अबुल इरफान हाशिमी तशरीफ रेखेছেন मेजो हुजूरेर मेजो साहेबजादा बंधुबर अलहाज मौलाना मुद्दस्सिर हाशिमी বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী জনাব মৌলানা ইদ্রিস আনসারী সাহেব সহ হুজুর কিবলার সাহেব জাদাগণ হুজুর কিবলার মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন সামিঈন আশিকিন শাহিদায়ানে শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्रिया 1440 हिजरी इस्लामी नवबच्छरेर प्रथम चाँद मुहर्रमुल हराम मासे आहले बैत रसूल मुत्ताबिईन आहले बैत रसूल যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছিলেন आहले बैत रसूलेर स्मरणे आयोजित महफिले योगदान करे गभीर मनोयोग सहकारे आहले सुन्नत वल जामातेर सनामधन्य विज्ञ उलमा इकरामेर जुबानेर माध्यमे कुरान सुन्नाहर आलोचना शुने निजेर ईमान आकीदा मजबूत करार আমলি जिंदगी दुरुस्त करार तौफिक दान करेছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন বসেছেন। আসলে আমি অসুস্থ মানুষ, বসে থাকাও সমস্যা, দাঁড়ানোর সমস্যা। আসছিলাম হুজুর কিবলার একটু কদমবুসি করব, একটু দোয়া নেব। জানতে পারলাম হুজুর কিবলা অসুস্থ। হুজুর কিবলা হিসেবে আমরা তো একেবারে যুবক, এরপরে আমরা যে অসুস্থতা ভোগ করছি, হুজুর কিবলার অবস্থা কি? তো মাহফিলের শুরুতে আমি সবার কাছে দোয়া চাইব, দোয়া চেয়ে নেব। সবাই অন্তর খুলে দোয়া করবেন। আজকে আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত, অর্থাৎ 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত। আহলে বাইত রাসূল শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ওসিলায় আল্লাহ যেন হুজুর কিবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করেন। হুজুর কিবলাকে আল্লাহ যেন সুস্থ রাখেন,
এটার জন্য আপনারা দোয়া করবেন। আমি গুনাহগারকে একটু দোয়া করবেন। আসলে অসুস্থ, বিভিন্ন রোগ, আগে কোনো রোগ ছিল না, এখন তো বিভিন্ন রোগ। আসলাম দোয়ার জন্যে। মাশাআল্লাহ আমার ভাইয়েরা যে মূল্যবান বক্তব্য রাখছেন, ভালো লাগছে বসে বসে তাদের তকরির শুনি। নিজের তকরির করার চেয়ে অন্য কেউ করলে তা শুনলে ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে। আসছি বিদায় কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এটা ফোয়াগুলো এটা ঘরত দেখি পুরো এটা ফোয়ান হাম্মান কার বুঝে পাচ্ছে ফাইন ব্যাকুন তো তালা তুললাম আই যখন এটা হাম্মান কি ফোয়ান আঞ্জুমানের ছেলেদেরকে বলছি উপরে গিয়ে ছেলেগুলোকে মসজিদ থেকে উপর থেকে নামাই দাও। এরা কি ওয়াজ বুঝবে? আহলে বাইতে রাসূল আপনারা সবাই একটা লজিক মনে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে হলো ঈমান। আর ঈমানের চাহিদা হলো আমি যাকে, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, যারা ওনার আওলাদ হবে তাদেরকেও ভালোবাসতে হবে। এটাই শরীয়তের বিধান, এটাই কোরআন সুন্নাহর ফয়সালা। কোন মুসলমান সে সত্যি যদি মুসলমান হয়, প্রত্যেক মানুষ নামাজের মধ্যে রাসূল পাক ইসলামের উপর দুরূদ শরীফ পড়ার পরে রাসূল পাক ইসলামকে সালাম দেওয়ার পাশাপাশি বা সালাম দেওয়ার পরে প্রত্যেক মুসলমান নারী পুরুষ রাসূল পাক ইসলামের আহলে বাইতের উপর সালাম পেশ করতে হবে। যে নবীর আওলাদের উপর নামাজের মধ্যে পর্যন্ত কি করতে হয়? দুরূদ ইব্রাহিমি পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ ইব্রাহিমি এটা নামাজের জন্য খাস। আবার নামাজের জন্য খাসের অর্থ যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি পড়া যাবে না, এটা একটা ভুল ধারণা। আমাদের মধ্যে কিছু আছে যারা ঠস করে ফতোয়া দিয়ে ফেলে যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি পড়া যাবে না, কারণ এটা নামাজের জন্য খাস। জিনিসটা বুঝতে ভুল। দুরুদ ইব্রাহিমি নামাজের জন্য খাস, তার অর্থ নামাজের বাইরে পড়া যাবে না, এই ফতোয়া আপনাকে দিল কে? মসলা হলো দুরুদ ইব্রাহিমি নামাজের জন্য খাস মাইনে দুরুদ ইব্রাহিমি ছাড়া অন্য কোনো দরুদ নামাজের মধ্যে পড়া যাবে না। মসলা এটাই। আমরা বুঝছি উল্টা, নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমি ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, দুরুদ ইব্রাহিমি খাস। আবার তার অর্থ এই না যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি পড়া যাবে না, এটা একটা ভুল ধারণা। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী ফতোয়া রেজবিয়ার মধ্যে কত সুন্দর মসলা বর্ণনা করেছে। এগুলো আমাদের মধ্যে অনেক ভুল ধারণা।
নামাজের বাইরে যে দরুদ ইব্রাহিমী পড়া যাবে না, এটা একটা ভুল ধারণা। আপনার কথাটা বুঝতে পারছেন? দরুদ ইব্রাহিমী নামাজের জন্য কি খাস, তার মানে অন্য কোনো দরুদ নামাজে পড়া যাবে না। আবার তার অর্থ এই না যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিমী পড়া যাবে না, এটা একটা ভুল ধারণা। তো দরুদ ইব্রাহিমের মধ্যে কি আছে? আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী পড়ার সময় নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বায়তের উপর দরুদ পড়তে হয়। দুরূদ ইব্রাহিমী হবে না যতক্ষণ পর্যন্ত নবীর আহলে বায়তের উপর সালাম পেশ করা হবে না। রাসূল পাকের পাশাপাশি নবীর আহলে বায়ত যাদের উপর দরুদ না পড়লে নামাজি বান্দার নামাজই হয় না। এবার আপনারা বিচার করুন, সেই নবীর আহলে বায়তকে কিভাবে শহীদ করতে পারল? হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান। আরে মুসলমান মানে আশ্চর্য হয়ে যাবেন। আমার রাসূল দুনিয়ায় একসাথে, দুনিয়া থাকতে একসাথে যে 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তন্মধ্যে একজন হযরতে সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল জান্নাতি বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর ইবনে সাদ। নাউজুবিল্লাহ বলছেন যে হয়েছে। আমার রাসূল নবুয়তের জুবানে একসাথে যে 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তন্মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর ময়দানে কারবালায় আওলাদ রাসূলের উপর যত প্রকারের নির্যাতন, সমুদ্রের পানি বন্ধ করা থেকে আরম্ভ করে যত প্রকারের নির্যাতন আওলাদ রাসূলের উপর চালিয়েছিল, সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর বিন সাদ। নাউজুবিল্লাহ বলছে। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে। মরহুম শফিউক কারবি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের মরহুম শফিউক কারবি রহমতুল্লাহ আলাইহি ঘটনাগুলোকে কাব্য আকারে এত চমৎকারভাবে উপস্থাপন করছেন, আমার মনে হয় এরপর আর কেউ পারে নাই। हाकिम का ये हुक्म था पानी बशर पिए, घोड़े पिए, ऊंट पिए, अहले हुनर पिए, और पिए दरिंद पिए, चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। পানির অপর নাম জীবন। রসায়ন বিজ্ঞান মোতাবেক পানির অপর নাম জীবন। ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, এটা একটা অপকৌশল। রাজনীতি এমন একটা জিনিস,
প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যত প্রকারের কৌশল হতে পারে সমস্ত কৌশল অ্যাপ্লাই করা হয় শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য। আপনারা কথাটা বুঝতেছেন? রাজনীতি এটা সিয়াসত যাকে বলে, সিয়াসত। আরে সত্যিকার সিয়াসত কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি আমাদের দেশে রাজনীতি হচ্ছে তো, আমাদের দেশে যেগুলো রাজনীতি এগুলোর নাম দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতি নয়, আবার রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি দুই প্রকার, একটা হলো রাজার নীতি রাজনীতি, আর একটা হলো নীতির রাজা রাজনীতি। এজিদের রাজনীতি এটা নীতির রাজা রাজনীতি না, এটা রাজার নীতি রাজনীতি। বর্তমানে সারা বিশ্বের যে রাজনীতি এগুলো রাজার নীতি রাজনীতি। আমরা সে রাজনীতি করি না। ইমাম হুসাইন রাজনীতি করেছেন নীতির রাজা, যেই নীতির উপর আর কোন নীতি হতে পারে না, যেই নীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रिसालत कुल सियासत कुल इमामत कुल इमारत कुल। रिसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे